এই যে এখানে পুজো করা হয়, আর এখানে লোকনাথ বাবা গরম কিছু তরকারি দিচ্ছে এবার। এই হচ্ছে খিচুড়ি আর তরকারি, খিচুড়ি আর তরকারি পড়ে গেছে গরম গরম। জয় বাবা লোকনাথ বলে ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা হচ্ছে 2 তারিখের, আর আমি শেয়ার করছি 5 তারিখে। প্রচণ্ড কাজের চাপ ছিল, তার জন্য ভিডিওটা এডিট করে উঠতে পারিনি, তাই আমি অনেকটা লেট করেই শেয়ার করছি। তো যাই হোক, রাত্রেবেলায় ডিসাইড করা হয়েছে আমরা সকাল হলেই যাব চাকলাতে। যেমনি বলা তেমনি কাজ, সকাল হয়েছে আর স্নান ফান করে আমরা বেরিয়ে যাচ্ছি চাকলা যাওয়ার উদ্দেশ্যে। বদ্দি ভাইও অনেক বছর পরে বাপের বাড়িতে এসেছে, বদ্দি ভাইও অনেক বছর চাকলাতে যায় না, তাই বদ্দি ভাইও বলল তাহলে ঠিক আছে আমরা সকাল হলেই চলে যাবো স্নান ফান করে চাকলাতে। তো আমরা তো চাকলা যাওয়ার জন্য এখানে প্ল্যাটফর্মে অপেক্ষা করছি যে আমাদের ট্রেন কখন আসবে। আমরা যেই টাইমে বেরিয়েছি সেই টাইমে নাকি কোনো ট্রেন নেই, অনেকটা লেটের ট্রেন আছে। তো যাই হোক, এখানে আমাদের বকবক বকবক শুরু হয়ে গেছে। এখানে গল্প করছি, গল্প করতে করতে বোর হয়ে গেছি, কিন্তু ট্রেনের দেখা নেই। তো যাই হোক, অ্যাট লাস্ট আমাদের ট্রেন নাকি এখন আছে বলল। তো আমরা তো ট্রেনে উঠলাম। ট্রেনে উঠেও বর্দিভাই বলছে প্রচণ্ড ভিড় ট্রেনে। তো আমি বললাম না, ট্রেনে কোনো ভিড় নেই, এইটুকু ভিড় তো কিছুই না, বনগাঁ লোকালে এইটুকু ভিড় কিছুই না, প্রচণ্ড ভিড় হয় অন্য টাইমে। আর 1 ঘন্টা পর ট্রেনটা ছিল, যাই হোক ভিড়টা খুবই কম ছিল। তো বকবক করতে করতে আমরা গুমা স্টেশনে পৌঁছে যাই। সেখান থেকে আমরা টোটো নিয়ে সোজা চলে যাই চাকলাতে। ওখানে গিয়ে ডালা নিয়ে যাব এবার মন্দিরে। তো বর্দিভাই এখানে বলছে আমি মাথার মধ্যে ডালা নিয়েছি, আমাকে একটা ছবি তুলে দে। এই সব ইয়ার্কি ঠাট্টা চলছে, অনেক দিন পর সবাই একসাথে হলে যা হয়। তো মন্দিরে ঢোকার আগেই ভাবলাম যে এখান থেকেই রাজভোগ বা খিচুড়ি যেটাই খাই না কেন সেটা টিকিটটা এখান থেকেই কেটে নিই, কারণ মন্দিরের ভেতরে ঢুকলে অনেকটা আমাকে ব্যাক করে আবার আসতে হবে টিকিট কাটতে। তো এখানে রাজভোগও তোমরা খেতে পারো। এখানে আমরা খেয়েছি খিচুড়ি। রাজভোগ আমি অনেক আগে একবার খেয়েছি, বাবা লোকনাথের প্রসাদ খারাপ আমি বলবো না, কিন্তু খিচুড়িটা যেন সব থেকে বেশি ভালো লাগে। কোনো মন্দিরে খিচুড়ি ভোগটা যেন আলাদা লেভেলের একটা টেস্ট হয়। তো মন্দিরের ভেতরে ঢুকে আমরা এখানে যেটা করেছি, সবার প্রথমে বাবা লোকনাথকে আগে পুজোটা দিয়ে নিয়েছি। বলল 1 ঘন্টা পর নাকি অঞ্জলি। আর দেখুন এখানে মালাগুলো কিভাবে ফেলে দিচ্ছে, আমার এতটাই খারাপ লাগছে, মানে আর কি বলবো। তো যাই হোক, আমাদের এখন বলল নাকি অঞ্জলি দেবে। তো 1 ঘন্টা পরে, মানে আমরা 12টার সময় পৌঁছেছি, তো বললো 1টার সময় অঞ্জলি। তো 1 ঘন্টা পরে আমরা অঞ্জলি দিয়ে এবার বাইরে বেরিয়ে এসে বাবা লোকনাথকে একটু মোমবাতি ধূপকাঠি আমি দেখিয়ে নিলাম। তারপরে মাও একটু প্রণাম করে নিল, বর্দি ভাইও এখানে মোমবাতি ধূপকাঠি দেখিয়ে প্রণাম করে নিল। তারপরে আমি আবার বুজুকে বললাম তোর যা মনে মনস্কামনা আছে সেগুলো তুই বল বাবা লোকনাথকে, অবশ্যই পূর্ণ হবে। তো তারপরে মা প্রসাদও নিয়ে এলো, একটু করে সবাই মিলে প্রসাদও খেয়ে নিলাম। আর আমাদের টিকিটটা যেহেতু আগের থেকেই কাটা আছে, তো প্রসাদ খেয়েই আমরা সোজা চলে গেলাম যেখানে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় সেখানে। তো অনেকক্ষণ অপেক্ষা করছি পাতা নিয়ে, কিন্তু খিচুড়ি আমাদের আসছে না। অ্যাট লাস্ট অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমাদের থালায় চলে এসেছে খিচুড়ি আর হচ্ছে লাবড়ার তরকারি। খিচুড়িটা প্রচণ্ড গরম ছিল, মানে হাতই দেওয়া যাচ্ছে না খিচুড়ির মধ্যে। তারপরে তো যাই হোক ফ্যানটা ছেড়ে দিল, এবার ভাবলাম যাক একটু আরামে খাওয়া যাবে। তো এতটাই গরম ছিল, বুজুর হাত পুড়ে গেছে খিচুড়িতে। মানে ও তো মানে গরম গরম জিনিস খেতে ভালোবাসে, আর ওর সামনে খিচুড়ি, মানে ও আর কিছুতে ওয়েট করতে পারছে না। তো যাই হোক, ওর হাত পুড়ে গেল। আর এখানে বদ্দিভাইও বকবক করছে। তো আমাদের তো খিচুড়ি দিয়ে গেছে। আমি বারবার বললাম আমাকে খিচুড়ি দিতে হবে না, আমার থালাটা একবার দেখুন পুরো প্লেট ভরে গেছে, এতটা পরিমাণে আমাকে খিচুড়ি দিয়ে গেছে। তো যাই হোক, এখানে তো বুজুর খাওয়া হয়ে গেছে। বুজু বরাবরের মতোই ফার্স্ট, মানে বুজু গরম হোক ঠান্ডা হোক বুজুর তাড়াতাড়ি খাওয়া হবে। এনে মা সবাই খাচ্ছে, বুজুর খাওয়া হয়ে গেছে, আর আমি তো সবার মতো একটু লাস্ট। তারপরে খাওয়া দাওয়া করে আমরা বাইরে বেরিয়ে দেখছি টাটকা শাকসবজি, সেখান থেকে গাজরটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই গাজরটা নিলাম। তারপরে মন্দিরের ভেতরে প্রবেশ করে ভাবলাম একটা টিপ দিয়ে নিই, কারণ যে কোনো মন্দিরে গেলেই আমার টিপ না পড়লে ঠিক ভালো লাগে না, টিপ আমাকে পড়তে হবে।
টিপ পরে ওখান থেকে চলে গেলাম মন্দিরের চারিদিকটা একটু ঘুরে নেব। ঘুরে নিতে এখানে দেখি লোকনাথ ব্রহ্মচারী বসে আছেন, তো এখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে আরেকজন যিনি বসে আছেন সেটা হচ্ছে বেনি মাধব, তো এনাকেও একটু প্রণাম করে নিলাম। তো এই ছিল আমাদের আজকে চাকলার ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলকে টাটা।